بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা নুজুল নিয়ে। কথা হচ্ছিল যে তিনি নির্দিষ্ট একটা সময়ে প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যদি কারো কাছে কোনো কিছু আল্লাহ তাআলার নিকট থেকে চাওয়ার থাকে সে যেন চেয়ে নেয়, যদি ক্ষমা পাওয়ার থাকে সে যেন ক্ষমা চেয়ে নেয় ইত্যাদি। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে দেওয়ার জন্য, তাদের অনুগ্রহ করার জন্য তাদেরকে আহ্বান করে। আজকে আমরা নতুন পংক্তিতে যাব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাওয়া যাকা কওমুন লা ইউরাদ্দু হাদিসুহুম আলা খাবা কওমুন কাযযাবুহুম ওয়া কুব্বিহু। লেখক বলতেছেন যে রাওয়া যাকা কওমুন, অর্থাৎ এই যে হাদিসগুলো, আমরা যে হাদিসগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, এই হাদিসগুলো বর্ণনা করেছেন এমন একটা অংশ, সাহাবায়ে কেরামের এমন একটা অংশ, ইশারাতুন ইলা হাদিসের নুজুল, এই যে নুজুলের হাদিসগুলো সাহাবায়ে কেরামের একটি অংশ বর্ণনা করেছেন। রাওয়া যালিকাল খাবার কওমুম মিনাস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম, যে যারা তাবিঈন, দুঃখিত সাহাবা, তাবিঈন এবং তাদের যারা আতবা, তাদের যারা অনুসারী, তারা বর্ণনা করেছেন। ওয়া হুম সিকাতুন উদুল, তারা হচ্ছেন বিশ্বস্ত মানুষ, যাদের আদল ইনসাফ, তাদের সিকা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। ওয়া আইম্মাতুন জাহাবিযা, এবং তারা বড় বড় উম্মাহ, মানে বড় বড় ইমাম, উম্মার বড় বড় ইমামগুলো হচ্ছে কারা? তারা। ওয়া রিওয়ায়াতুহুম ফিস সিহাহি ওয়াস সানাদি ওয়াস সুনানি ওয়াল মাসানিদ, তাদের রিওয়ায়াতগুলোই মূলত যে যত সহিহ এর সংকলনগুলো আছে, যেমন সহিহ মুসলিম, সহিহ বুখারী, এরকম আপনার অনেকেরই সহিহ সংকলন আছে, অনেকের সুনান আছে, অনেকের মুসনাদ আছে। এই যতগুলো বর্ণনা আমরা পাই, যেই হাদিস গ্রন্থগুলো নিয়ে আমরা গর্ব করি, এই গ্রন্থগুলোতে তাদের বর্ণনাতেই ভরপুর। সুতরাং তাদের কথাকে আপনি ফেলে দিতে পারবেন না। তারপর কওলুহু লা ইউরাদ্দু হাদিসুহুম, লা ইউরাদ্দু হাদিসুহুম মানে হাদা ওয়াসফুন লিরুওয়াতি আহাদিসিন নুজুল বিআন্নাহুম লা ইউরাদ্দু হাদিসুহুম। এটি হচ্ছে নুজুলের হাদিস, যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত রাওয়ীগণ বর্ণনা করেছেন, তাদের কোনো রিওয়ায়াত রদ করা হয় না, ফেলে দেওয়া হয় না, বা মানে অগ্রহণযোগ্য হয় না। আই ইন্নাহুম সিকাতুন দাবিতুন উদুল, যেটা একটু আগে বললাম, বাল হাদিসুহুম বালাগাল মুতাওয়াতির আল মুলজিম বিতাসদীকিহি ওয়াল মুতাওয়াতির ইয়ালজিমু আত-তাসদীক বিহি ইনদা কাফাতিত তাওয়াইফ, বরং তাদের এই যে রিওয়ায়াতগুলো, এই রিওয়ায়াতগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। আর মুতাওয়াতিরের আপনার এটা কি, সমস্ত তাওয়াইফ গুলোর মধ্যে, ধরুন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন, অথবা এমনিতেও যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, তাদের কাছেও মুতাওয়াতিরের এটা কি আসলে আপনার দাবিতটা কি, তারা কিন্তু সেটা বলে যে মুতাওয়াতির গ্রহণযোগ্য, মুতাওয়াতির গ্রহণ করতে হবে। ইয়ালজিমুত তাসদীকু বিহি, মুতাওয়াতির হচ্ছে এমন একটা পরিভাষা হাদিসের ক্ষেত্রে, যেই এই গুণটা যে হাদিস ধারণ করবে, ওই হাদিসকে আপনাকে মানতে হবে। কেন? কারণ এটা আপনি মিথ্যা থেকে নিশ্চিত হয়ে যাবেন যে এটা মিথ্যা না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এভাবেই রিওয়ায়াত এসেছে। ওয়াসাবাকা আন্নাল আহাদিস ফি হাদাল বাব আহাদিসুম মুতাওয়াতিরা, যেমন আমরা আগেই বলেছি যে এই অধ্যায়ের হাদিসগুলো মুতাওয়াতির, শুধু এই অধ্যায়ের না, নুজুল আর রুইয়া, এরকম অনেক আপনার হাদিসের আকীদার অনেকগুলো মাসআলাতে মুতাওয়াতির পর্যায়ে হাদিস বর্ণিত হয়েছে। আওসালাহা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলা আকসারি মিন 30 হাদিসা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 30টিরও বেশি হাদিস আছে বলে তিনি বর্ণনা করেছেন। একটা ঘটনা বা একটা ব্যাপার সাবেত হতে হলে কয়টা হাদিস লাগে? সহিহ যদি হয়, যদি হাদিস যদি সহিহ হয়, তাহলে একটা ঘটনাকে সাবেত করতে হলে, সাব্যস্ত করতে হলে কয়টা হাদিস লাগে? কে বলতে পারবেন? একটাই যথেষ্ট। সেই জায়গায় 30টা হাদিস আসছে, আর রুইয়ার ঘটনায় প্রায় 50+ আপনার হাদিস আসছে, মানে 50 জন সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আর এইদিকে নুজুলের হাদিসগুলো 30 জন সাহাবী প্লাস বর্ণনা করেছেন। সুতরাং আপনারা আর কি চান? যারা এগুলোকে একদল তো একদম পরিপূর্ণ অস্বীকার করে বসে,
আরেক দল এটাকে তাওয়িল করে, ব্যাখ্যা করে, বিভিন্ন রকম ভাবে এর মানে তাদের আকলে বুদ্ধিতে খাটে এরকম যত রকমের ব্যাপারগুলো আছে তারা সেগুলো নিয়ে আসে। কেন আপনাকে আনতে হবে? কেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সৃষ্টির নিয়মে কেন তাকে মাপতে হবে? মেপে মেপে কেন তাকে তার থেকে আপনার সিফাতগুলোকে আপনার বাদ দিতে হবে, তাতিল করতে হবে? কালাম আল্লাহ তাআলা কথা বলেন, কেন তারা অস্বীকার করে? এই সেম নুজুলকে তারা যে জন্য অস্বীকার করে, নুজুলকে তারা যে জন্য তাবিল করে, কালামকে তারা একই রকম ভাবে তাবিল করে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেননি, এটা তাদের কথা, মানে ওই অর্থে না আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সঙ্গে তিনি, যেটা তার কালাম জাতি, এই কালাম জাতি তিনি কারো সঙ্গেই করেন না। কেমন কথা এগুলো? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তা আপনি কোন যুক্তিতে, কোন বিবেকে আপনি এই কথাগুলো বলেন? তার মানে এটা হচ্ছে আকলগত সমস্যা। তো যেহেতু এই হাদিসগুলো, এই কোরআনের আয়াতগুলো সাহাবায়ে কেরামের সময়ে অনেক প্রসিদ্ধ ছিল, অনেক সম্প্রসারিত ছিল, তবুও কোনো সাহাবীর মধ্যে এগুলো ইশকাল তৈরি করে নাই, তাহলে কেন 1200-1300 বছর পরে, বা কারণ আর আজ থেকে আরো কয়েকশো বছর আগে, 500-600 বা 700 মানে বছর আগে, কেন আপনাদের মধ্যে সেইগুলো ইতিরাদ তৈরি হবে? এগুলা হচ্ছে যখন কেউ কোরআন সুন্নাহকে ছেড়ে দেয়, যখন কেউ বিভিন্ন মত পথ দর্শন এগুলাকে গ্রহণ করে, তখন তাদেরকে শয়তান তাদের আকল বুদ্ধিকে নিয়ে খেলা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর তিনি বলতেছেন কওলুহু আলা খাবা কওমুন কাযাবুহুম ওয়া কুব্বিহু। খাবা কওমুন অর্থাৎ ওই কওম হেরে যাক, মানে এটা হচ্ছে তাদের জন্য একটা বদদোয়া, যারা ধ্বংস হোক। যেই কওম বা যেই অংশটা এই সাহাবায়ে কেরামকে মিথ্যা সাব্যস্ত করে, যারা তাদেরকে মিথ্যাবাদী বলে। হাদা দুআউম মিনান নাযিমি বিল খিবাতি ওয়াল খুসরানি ওয়াত তাকবীহ আলা মান আনকা সিফাতান নুজুলি সাবিতাতি বিল আহাদিসিল মুতাওয়াতিরা। যে হাদিসগুলো, নুজুলের যে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে সাব্যস্ত, এগুলোকে যারা অস্বীকার করে, মূলত লেখক রাহিমাহুল্লাহ তাদের জন্য বদদোয়া করতেছেন এখানে। আসলে দেখুন বদদোয়াটা আসলে কেন আসে। আপনি কিন্তু কাফেরদেরকে লানত করতে পারবেন, যে আল্লাহ তাআলা কাফেরদেরকে লানত করেন, যদিও এটা আমভাবে এটা আমাদের কাছে একদম স্বাভাবিক ব্যাপার না, আমরা হুট করে কাউকে লানত করি না বা কারণ আমি বদদোয়া করি না। কিন্তু কিছু কিছু পরিস্থিতি আছে, কিছু কিছু সময় আছে, বা কিছু কিছু ইমামগণ এগুলো সরিহ ভাবে বলেন, যাতে করে তাদের উপর হুজ্জত কায়েম হয়। কেননা যদি কেউ না কেউ তাদের এই যে আপনার নিকৃষ্ট কাজগুলো আছে আকীদার ক্ষেত্রে, তাদের যে এই ব্যাপক পরিমাণে যে আপনার পদস্খলন গুলো আছে, যদি এর বিপক্ষে শক্ত অবস্থান কেউ না কেউ না নেয়, তাহলে এগুলো আসলে বায়েন হবে না, সেগুলো প্রকাশ হবে না। আজকে আমাদের কাছে এগুলো প্রকাশ কেন জানেন? কেননা এরকম যারা উলামায়ে কেরাম ছিলেন, যারা ইমামগণ ছিলেন, তারা খুব শক্তিশালী, তারা খুব শক্ত ছিলেন তাদের এগেইনস্টে, তারা বিন্দু পরিমাণ ছাড় দিতেন না। যদিও তাদের এই যে মন্দ আকীদাগুলো, সেগুলো কিন্তু ছোটখাটো ব্যাপার না, ব্যাপারটা এমন না যে এগুলো ছোট একটা ব্যাপার কিন্তু আপনার আরেক পক্ষ এটাকে খুব বড় করে দেখাইছে, না। উলামায়ে কেরাম ছোট ছোট বিদআতকেও মানতে পারতেন না, সে জায়গায় এগুলো তো অনেক বড় বিদআত, এগুলো তো দ্বীনের উসুলটাকেই কি করবে, নড়বড়ে করে দিবে। আপনি নুজুলের আয়াতগুলো, দুঃখিত, নুজুলের হাদিসগুলো যদি আপনি মানতে না পারেন, ধরেন কেউ একজন বললো যে না এগুলো আমি এখন মানতেছি না, আমি এগুলো তাবিল করব, এই একই যুক্তিতে যদি আপনি এটাকে মেনে নেন, দেখেন সমস্যাটা আসলে কোথায় হয়। যদি আপনি এটাকে মেনে নেন, তার মানে আপনি মেনে নিলেন যে অন্যান্য শরীয়তের যত নুসুস গুলো আছে সকলগুলোর ক্ষেত্রে আপনি আপনার আকল খাটাইতে পারবেন, তার মানে আপনার পুরো শরীয়ত বা দ্বীনের ভিত্তিটাই নড়বড়ে হয়ে গেল। এজন্য যদি কোনো কিছুকে শক্তিশালী রাখতে হয়, আপনাকে একদম গোড়া থেকে, শুরু থেকে আপনাকে শক্তিশালী থাকতে হবে। আপনি যদি একটু নড়ে যান আপনার স্থান থেকে, দেখবেন যে আপনি অনেক দূর সরে গেছেন। এজন্য বিদআতকে কখনোই স্থান দেওয়া যাবে না। ওয়াকাযাবা উলাইকাল কওমুল্লাযীনা রাওয়াউহা বিত্তাওয়াতুর, যে একটু আগে বললাম, ওয়া হুয়া মাসলাকু আহলি বিদআ ওয়াদ দালাল আল্লাযীনা রাদ্দাউল আহাদিস আস-সাহিহা। এটা হচ্ছে আসলে যারা বিদআতি এবং পথভ্রষ্ট সম্প্রদায়, তাদের মাযহাব হচ্ছে এটা, তাদের মাসলাক হচ্ছে এটা, যে তারা যদি তাদের মতের সঙ্গে না মিলে, তাহলে তারা সহিহ হাদিসগুলোকে বাদ দিয়ে দিবে, তারা সেগুলোকে গ্রহণ করবে না। তারপর দেখুন ওয়াকাযাবু রুওয়াতিহা,
এবং তারা এই হাদিসগুলো যারা রুয়াত, যারা এই হাদিসগুলো বর্ণনা করেছে তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, লিআন্নাহা তুখালিফু কওয়াইদাহুম ওয়া আরাআহুম আল ফাসিদা। কেননা তা এই বর্ণনাগুলো যেগুলো এই রাবীগণ বর্ণনা করেছেন সেগুলো তাদের যে ভ্রান্ত আকীদাগুলো, তাদের যে ভ্রান্ত চিন্তাধারাগুলো সেগুলার খেলাফ। যখন কেউ নিজের মতকে, নিজের আকলকে দলিলের উপরে প্রাধান্য দিবে তখন সে যে কোনো কিছু করতে পারে। দেখুন এটা আমি আর কি ব্যক্তিগতভাবে বলতে চাই না যে এটা একটা ষড়যন্ত্র, তারা ষড়যন্ত্র করছে, হয়তো সকল ক্ষেত্রে ষড়যন্ত্র না, আবার কিছু কিছু ক্ষেত্রে ইহুদিদের কিছু কিছু ষড়যন্ত্র ছিল আমাদের আকীদা নষ্ট করার জন্য, কিন্তু সবাই পরবর্তীতে যে ষড়যন্ত্রই করছে ব্যাপারটা এমন না, কিন্তু তাদের আকলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল, তাদের আকলগুলো মারাত্মকভাবে ভ্রষ্ট ছিল। যার কারণে একটা ভ্রষ্ট আকীদার মানহাজের, ভ্রষ্ট চিন্তার ব্যক্তি থেকে যা আসবে তা ভ্রষ্টতায় আসবে। যদি একটা কারখানা, যদি একটা মেশিন, তার মাকাস, তার মাপ যোগ সব ঠিকঠাক না থাকে, তাহলে ওর থেকে যে প্রোডাক্টটা আসবে ওই প্রোডাক্ট কখনো ভালো আসবে না। তো যখন তাদের মানে অকুলগুলো ছিল ফাসিদা, নষ্ট, ভ্রান্ত, সুতরাং তাদের এই মানে ওই চিন্তা প্রসূত যে কথাবার্তাগুলো, আকীদাগুলো, সেগুলো অবশ্যই ফাসিদ হবে। ওয়া উলাইকা ক্বালা ফীহিমুস সাফারিনি, সাফারিনি রাহিমাহুল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইস্তামালু কিয়াসাতিহিমুল ফাসিদাহ ওয়া আরাআহুমুল বাতিলাহ ওয়া শুবাহিহিমুদ দাহিদাহ ফি রাদ্দিন নুসুসি সাহিহাতি ওয়াল আয়াতিস সারিহা। এরা তাদের এই যে কিয়াসাতিহিমুল ফাসিদা, তাদের কিছু ভ্রান্ত কিয়াস, যুক্তি, এবং তাদের কিছু ভ্রান্ত আকীদা, মতামত, এবং তাদের কিছু সংশয়, সন্দেহ, এইগুলোর মাধ্যমে তারা মূলত নুসুস, যেগুলো সহিহ নুসুস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ সূত্রে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, সেগুলোকে এবং সুস্পষ্ট আয়াতকে তারা রদ করে দিচ্ছে। সুস্পষ্ট আয়াতকে, একটা তো আছেই রওয়াফিদ, শিয়াটিয়া যারা আছে, এমনকি আশআরী, মাতুরিদি, তাদের মধ্যেই সমস্যা আছে। কেন? তাদের কাছে একটা মানহাজ আছে, তাদের একটা একটা কায়দা আছে। কে বলতে পারবেন যে তাদের কাছে দলিল কাতঈ কোনটা আর দলিল যন্নী কোনটা? কে জানেন? আশায়রীদের নিকট দলিল কাতঈ বলতে তারা কোনটাকে বুঝে, এবং দলিল যন্নী, কাতঈ মানে অকাট্য দলিল, তাদের নিকট কোনটা অকাট্য দলিল আর কোনটা যন্নী দলিল, মানে হচ্ছে ধারণা প্রসূত দলিল। আচ্ছা দেখুন, বললো যে আকল হচ্ছে কাতঈ, তাদের কাছে আকল, তাদের বুদ্ধি বিবেক, এটা হচ্ছে আল আকলু দালিলুন কাতঈ। তাদের নিকট আকল যেটাকে পরিপূর্ণ মেনে নেবে সেটাই হচ্ছে কাতঈ দলিল। আর কোরআন, সুন্নাহ, নুসুস, আহাদিস, আল আসার, এগুলো কি? এগুলো হচ্ছে দালিলুন যন্নী, অর্থাৎ এগুলো আপনি ধারণা করেন, আপনি তো নিশ্চিত না। আপনি কি দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এখন দেখেন নাই। আপনি কি এটা দেখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করছেন? দেখেন না, আপনি সেটা বিশ্বাস করছেন। তার মানে বিশ্বাসটা আপনার একটা ধারণা প্রসূত ব্যাপার, আর আকল আপনি দেখতেছেন, এখন আপনার সঙ্গে এখন আছে, সুতরাং এটা হচ্ছে কাতঈ। তো তাদের যে এই যে উসুলটা, এই উসুলটা শরীয়তের পুরো সিস্টেমটাকেই কলাপস করে দিচ্ছে তাদের নিকট। যদি এই উসুলে কেউ চলতে থাকে তাহলে সবই শেষ। আমাদের দিন কি মানে আমাদের সংশয় সন্দেহের মধ্যে চলে নাকি? না, বরং তারা এই যে কায়দা যে বানাইলো, এই কায়দা বানাইছেও কারণ তাদের অন্তরে সংশয় সন্দেহ আছে। আমার কাছে আল্লাহ তাআলা আমাকে যখন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটাকে আমি ধারণা করি না যে আচ্ছা আমি ধারণা করতেছি যে আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন, না, আমি এটা নিশ্চিত বিশ্বাস করি। তার কাছে সেটা ধারণা, সে এটাকে ধারণা মনে করে, বিধায় সে ওই দলিলটাকে হালকা মনে করে। কিন্তু আমি এজ এ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী, আমি কখনো এটাকে এটা আমার ধারণা নয়, এটা আমার নিশ্চিত বিশ্বাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাকে এসে বলল যে শুনছো মুহাম্মদ কি বলতেছে? কি বলছে? বলছে সে নাকি বাইতুল মুকদ্দাসে গেছে, আজকে রাতের মধ্যে সে বাইতুল মুকদ্দাসে গিয়ে আবার ফিরে আসছে। বলছে তাই নাকি? বলছে নাকি উনি এটা? বলছে হ্যাঁ বলছে। বলছে তাহলে ঠিক বলছে, বিশ্বাস করলাম। মানে কি? তাদের নিকট ছিল ধারণা, কাফেরদের নিকট ছিল ধারণা, ধারণা করে তারা সেটাকে অস্বীকার করছে। আর আবু বকরের নিকট ছিল সেটা নিশ্চিত বিশ্বাস যে অসম্ভব যে এর বাহিরে কোনো কিছু হতে পারে, সুতরাং তিনি ঈমান আনছেন।
তাহলে তাদের যে এই যে কায়দা, যা আকল হচ্ছে দলিল কাতঈ এবং নুসুস হচ্ছে দলিল যন্নী, কেননা তারা নুসুসের ব্যাপারে সন্দেহ প্রবণ, নুসুসকে তারা সন্দেহের চোখে দেখে যে এখানে একটা ভুল ভ্রান্তি এই সেই থাকতেও পারে, কারণ যেহেতু আমি ছিলাম না এখানে। কথা বোঝা গেল? কিন্তু আমাদের কাছে নুসুস আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, যখন শুনবো সামি'না ওয়া আমান্না, এখানে ওয়া যান্না ওয়া যানান্না না, ওয়া আমান্না ওয়া ইকান্না, আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলাম। এটা হচ্ছে আমাদের আকীদা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানহাজ। সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। লিআজলিহা فردوا لأجلها ألفاظ النصوص التي وجدوا السبيل إلى تكذيب رواتها وتخطئتهم। এটা আগে এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকুল ইন্না খায়রান নাসি বা'দা মুহাম্মাদিন ওয়াজিরাহু কিদমান সুম্মা উসমানুল আরজাহু, যে আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মানুষের মধ্যে মানুষ হচ্ছে তারা কারা? ওয়াজিরাহ, তার দুই ওয়াজির মানে দুই সাথী, কিদমান সুম্মা উসমানুল আরজাহু, এরপরে উসমান। তো লেখক এখানে মূলত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমের সম্মান মর্যাদা এই উম্মতের মধ্যে বোঝানোর জন্য তিনি এই দুটি লাইন অবতারণা করেছেন, যেখানে তিনি বলতেছেন যে আন্না খায়রা হাযিল উম্মতি আস-সাহাবাতু রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, এই উম্মতের সেরা প্রজন্ম, সেরা মানুষ হচ্ছে এই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। সুম্মা ইয়ালিহিম ফিল ফাদলি আত-তাবিউন, এরপর সম্মানের দিক থেকে বা মর্যাদার দিক থেকে তাদের পরের স্তরে কারা? আত-তাবিউন, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করেন মানে বিইহসান, কল্যাণের সাথে। সুম্মা আতবাউত তাবিঈন, এরপর হচ্ছে তাবিঈনদেরকে যারা অনুসরণ করেন। বিদালিল হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যে এই ব্যাপারে একটা হাদিস আসছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম কারনি, তোমাদের মধ্যে কি উম্মতে মুহাম্মাদি, সবার মধ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে কারনি, আমার যুগ বা আমার প্রজন্ম, আমার সঙ্গে এখন যারা আছে তারা শ্রেষ্ঠ প্রজন্মের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাদের পরে যারা আসবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাদের পরে যারা আসবে, অর্থাৎ এই ধারাবাহিকতায় চলতে থাকবে। তো এবং ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, লা আদরি আযাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু কারনাইন আও সালাসা, যে তিনি কি তার পরে, তিনি রাবি বলতেছেন যে আমি জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারপরে দুই প্রজন্মের কথা বলছেন নাকি তিন প্রজন্মের কথা বলেছেন, এটা তিনি বলে গেছেন। তবে আল মুহিম এখান থেকে আমাদের যেটা শাহিদ তা হচ্ছে কি এই যে সুম্মাল্লাযী খায়রুকুম কারনি, এই অংশটা, যে সাহাবা আজমাইন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের এবং তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। ওয়াকাদ ইমতাদাহা আল্লাহু সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম ফিল আদীদ মিন আয়াতিল কুরআন, কুরআনে ভরপুর তাদের প্রশংসা, তাদের সানা, তাদের ত্যাগ তিতিক্ষার স্মরণে কোরআন ভরপুর। হাইসু ক্বাল, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তিনি এর আগের আয়াতে জান্নাতের কিছু বর্ণনা দিয়েছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন, জান্নাতের বেশ কিছু বর্ণনা আসছে। তারপরে আসছে সেখানে যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, আল্লাহ তাআলা এই যারা মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আস-সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথমে ঈমান এনেছে, যারা অগ্রভাগে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিবেন। এবং ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই আউয়ালুন আস-সাবিকুনদের অনুসরণ করে তাদেরকে সুন্দরভাবে, ন্যায়সঙ্গতভাবে, ন্যায়নিষ্ঠতার সাথে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহর প্রতিও তারা সন্তুষ্ট। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট, এবং এটি সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমাদের জন্য এক প্রকার সুসংবাদ। কিয়ামতের আগ পর্যন্ত যারা সাহাবা আজমাইনকে পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করবে তাদের সাধ্যমতো, তাদের জন্য এটা একটা বিরাট বড় সুসংবাদ যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই সাহাবা আজমাইনকে, তাবেঈনদেরকে যারা ইহসান মানে ইহসানের সাথে, কল্যাণের সাথে, ন্যায়নিষ্ঠতার সাথে অনুসরণ করবে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাক, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাক ওয়া নাউযু বিকা মিন সাখাতিক। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন তাদের প্রশংসা করতে গিয়ে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে ঈমান এনেছিল এবং ওই এলাকাতে অর্থাৎ মদিনাতে বসবাস করেছিল, ইউহিব্বুনা, তাদের একটা গুণ কি, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের নিকট যদি
মুহাজিররা হিজরত করে আসে, যারা তাদের নিকট হিজরত করে আসে তারা তাদেরকে ভালোবাসে। আনসারদের একটা বিশেষ গুণ হচ্ছে যে তারা মুহাজিরদেরকে তারা ভালোবাসে। এখনো যদি কোনো ব্যক্তি আনসার হয়, যদি এখনো মুসলমানদের মধ্যে কোনো ব্যক্তি আনসার হয় এবং তাদের নিকট যদি এখনো কেউ হিজরত করে যায়, তাদের উচিত হবে তাদেরকে ভালোবাসা। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, মুহাজিরদেরকে যা কিছু দেওয়া হয়েছে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আসমানি দান হোক অথবা সরকারি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে যা কিছু এক্সট্রা অতিরিক্ত দেওয়া হবে, তারা এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো কিনা কোনো কেন তাদেরকে দিল, আমাদেরকে কেন দিল না, এরকম কোনো চিন্তাধারা তাদের মধ্যে নাই। তারা কোনো মানে তাদের অন্তরে কোনো চাহিদা নাই সেগুলোর প্রতি যেগুলো মুহাজিরদের আছে। দ্বিতীয় গুণ ইউহিব্বুনা একটা, তারপরে কি লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, এটা একটা। 3 নাম্বার ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এবং আনসারগণ মুহাজিরদেরকে তাদের উপরে প্রাধান্য দেয়, নিজেদের উপরে তারা তাদেরকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের নিজেদেরই চাহিদা আছে, খাবার একটু আছে, নিজেরও চাহিদা আছে, ঘরে স্ত্রী সন্তান আছে, তবুও তারা মুহাজিরদেরকে দিয়ে দিবে, ভাগ করে নেবে নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও। তো এরকম গুণ বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাই ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের কৃপণতা থেকে মুক্ত থাকলো, যাকে আল্লাহ তাআলা তার অন্তরের কৃপণতা থেকে মুক্ত রাখলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম। সফলকামের সংজ্ঞা হচ্ছে এটা। আপনি মুমিনদেরকে ভালোবাসবেন, মুমিনদের বিপদে আপনি এগিয়ে আসবেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা, এক মুমিনকে আপনার আরেক ভাইকে আল্লাহ তাআলা যা কিছু নিয়ামত দিয়েছেন, করুণা করেছেন, ওই করুণাকে আপনি হিংসার চোখে দেখবেন না। অন্য কি পাইলো সেটাতে আপনার মনে কোনো জ্বলন পূরণ হওয়া যাবে না, এটা মুমিনের গুণ নয়। ঠিক আছে? ফি হাযিল আয়া আসনাল্লাহু আলা আনসার, আল্লাহ তাআলা এই আয়াতে যারা আনসার, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছিল মদিনাবাসী, তাদের প্রশংসা করেছেন। লিআন্নাহুম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, কেননা তারা মুহাজিরদেরকে ভালোবাসে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, যেটা একটু আগে বললাম যে তাদেরকে যা দেওয়া হয়েছে সেই ব্যাপারে তারা কোনো চাহিদা অনুভব করে না তাদের অন্তরে। সুম্মা মাদহাহুম বিল ইসার, এরপর তাদেরকে প্রাধান্য দেওয়ার গুণে গুণান্বিত করেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও তারা তাদের ভাইদেরকে প্রাধান্য দেয়। এরপর তিনি বলেন ওয়া মাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে অন্তরের কৃপণতা থেকে মুক্ত রাখা হবে তারা সফলকাম। ওয়াসসাহাবাতু হুম তালিআতুল মুফলিহিন আল্লাযীনা ওয়াকাহুমুল্লাহু শুহা নুফুসিহিম, এবং সাহাবায়ে কেরাম হচ্ছে ওই যারা মুফলিহ সফলকাম তাদের অগ্রভাগে, তারা যাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কৃপণতা থেকে মুক্ত রেখেছেন, অন্তরের যাবতীয় রোগ থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহিল আযীম। এরকম যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, কিভাবে তাদের ব্যাপারে মানুষ মন্দ ধারণা পোষণ করতে পারে, কিভাবে তাদের ব্যাপারে অহেতুক বা অন্যায্য কথা কেউ বলতে পারে। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যদি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে তার নিজের জন্য উপযুক্ত মনে করে, আল্লাহ তাআলা কোরআনকে সত্য বলে বিশ্বাস করে, সে কোন বিবেচনায় কোন বুদ্ধিতে সাহাবায়ে কেরামকে গালি দিতে পারে, সাহাবায়ে কেরামকে মন্দ জানতে পারে, সাহাবায়ে কেরামকে বেইনসাফকারী ভাবতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বাব্বাহাহুমুল্লাহ, ক্বাব্বাহাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুন। তো এখানে 5টি গুণ বর্ণনা করা হয়েছে। আমরা এই যে ইয়াতে যেটা দেখলাম আয়াতটার মধ্যে, তা হচ্ছে 1 নাম্বার যা আপনারা দেখতেছেন যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, দ্বিতীয় হচ্ছে লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, 3 নাম্বার হচ্ছে আল ইসার, 4 নাম্বার হচ্ছে আল ওয়াকায়াতু মিন শুহিল আনফুস বা মিন শুহিন নাফস, অন্তরের কৃপণতা থেকে মুক্ত থাকা। এবং লেখক বলতেছেন ওয়ালা ইয়াতাহাক্কাকু হাযাল ফালাহ ইল্লা বিওয়াকায়াতিন নাফসি মিন শুহিহা, অন্তরের কৃপণতা থেকে, অন্তরের যে সংকীর্ণতা, এই সংকীর্ণতা থেকে মুক্ত না হলে কেউ সফল কাম হতে পারবে না। আল ফালাহ 5 নাম্বার কি? আল ফালাহ তা হচ্ছে কি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম, তারা সফল। দেখুন এই যে শুহ্হুন নাফস, এই শুহ্হুন নাফস নিয়ে আসলে কথা বলা অনেক কথা লম্বা হবে, আমি আপনাদেরকে আসলে দু একটা কথা না বললেই নয়। একজন ব্যক্তির উত্তম চরিত্রের সবচেয়ে বড় দিকটা হচ্ছে এটা যে তার অন্তর পরিষ্কার, সে অন্তরের মধ্যে কোনো কিছু লালন করে না, মানে মন্দ কোনো কিছু লালন করে না, তার মনটা অনেক বড়, ওয়াসি', অনেক প্রশস্ত। মুমিনদেরকে সে তার
নিজের ভাইয়ের চেয়ে বেশি আপন মনে করে। আসলে এইরকম যদি কার মধ্যে অনুভূতি না থাকে, যদি তার অন্তর যদি আপনার এরকম যদি প্রশস্ত না হয়, তাহলে সে কিভাবে আল্লাহ তাআলার দ্বীন নিজে মানবে এবং অন্যদেরকে মানাবে? এখানে আপনারা যারা আছেন, মাশাআল্লাহ আপনারা তুল্লাবুল ইলম, ঠিক আছে, আপনারা কিন্তু সাধারণ, একদমই সাধারণ আওয়াম না, কিন্তু আপনারা ওই আওয়ামের উপরে উঠে এখন আপনারা আলহামদুলিল্লাহ তুল্লাবুল ইলম। আল্লাহ তাআলার বিশেষ কোন এটা হচ্ছে আপনাদের প্রতি, ঠিক আছে, এখানে আপনাদের কোনো অবদান নাই, আল্লাহ তাআলা আপনাদেরকে ইখতিয়ার করেছেন। সুতরাং এই শুহ্হুন নফস, অন্তরের সংকীর্ণতা থেকে আমাদের প্রত্যেককেই বেঁচে থাকতে হবে। মুমিন ভাইদেরকে মন্দ চোখে দেখা যাবে না, নিজের মতটাকে সবসময় সঠিক মনে করা যাবে না, নিজেরটাই সঠিক অন্যেরটা ভুল, নিজে বেশি খাবো অন্যের কম দিব, নিজে সবসময় ভালোটা চাই না, এটা মিনিমাম মুমিনেরও কাজ এটা না। মাশাআল্লাহ আপনারা তো তুল্লাবুল ইলম, আপনারা ইলমের ছাত্র, তো আপনাদের জন্য এটা কিভাবে শোভন হতে পারে? তো আল্লাহ তাআলার নিকট বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন অন্তরের কৃপণতা থেকে বা অন্তরের সংকীর্ণতা থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মুনাফিকদের যতগুলো দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যে তাদের অন্তর সংকীর্ণ, তাদের মন বড় না। এখন আমাদের কাছে আবার একটা সংজ্ঞা আছে, মন বড় সংজ্ঞাটা কি? বন্ধু বান্ধবের সঙ্গে যখন তারা একসাথে থাকবে, তখন সে ধুমসে খরচ করে, তাহলে তার মন বড়। কোনো সন্দেহ নাই যে তার মন আসলেই বড়। তার মন বড় না হইলে সে খরচ করতে পারতো না। কিন্তু এইটা মন বড় হওয়ার মেয়ার নয়, এটা মানদণ্ড নয়। মন বড় হওয়ার মানদণ্ড হচ্ছে দিনের প্রশ্নে সে ওয়াসিয়ে। দিন যখন তার নিকট দিনের কোনো ব্যাপার আসবে, তার মন খোলা। মুমিনদের যখন কোনো প্রশ্ন আসবে, তার মন খোলা। হতে পারে যে ব্যক্তি, আপনার যেই বন্ধু বা আপনি নিজেই বন্ধুদের সামনে যেই পরিমাণ খরচ করেন, হতে পারে ওই জায়গাতে অন্য একটা মুমিন ভাই থাকলে আপনি সেই পরিমাণ খরচ করতেন না। তার মানে আপনার খরচকে উপর ভিত্তি করে আপনাকে যাচাই বাছাই করা যাবে না যে আপনার মন অনেক বড়। হ্যাঁ, আপনার মন বড় হওয়ার একটা লক্ষণ এটা, কিন্তু এটাই মেয়ার নয়। মন বড় হওয়ার মেয়ার হচ্ছে কি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন। যেমন সূরা হুদের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? নূহ তার সম্প্রদায়কে, তার জাতিকে বলতেছে যে তোমরা আমাকে বলতেছো এই মুমিন দুর্বল মুমিনদেরকে যেন আমি তাড়িয়ে দেই, কিন্তু এদেরকে যে আমি তাড়িয়ে দেব কেন? আমি তো উদ্দেশ্যের জ্ঞান জানি না, আমি তো জানি না যে তারা যে নিকৃষ্ট, তাদের মধ্যে কোনো খায়ের নাই, সেটা তো আমি জানি না। তা আমি কোন বুদ্ধিতে, কোন যুক্তিতে আমি তাদেরকে তাড়িয়ে দেব? এটা হচ্ছে মন বড় হওয়ার একটা লক্ষণ, যে তারা মুমিন হলেই, সে দুর্বল হলেও সে তাকে দাম দেয়, মানে তার মনটা অনেক বড়, দুনিয়ার সে কোনো কিছু সে চায় না। এই জন্য যদি কাউকে ইসার করেন, দিনের জন্য ইসার করবেন, এটা হচ্ছে আপনার অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার একটা অনেক বড় একটা লক্ষণ এবং একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। والناظم في هذين البيتين يتحدث عن فضل الصحابة وقد سبق بيان ذلك بشيء من التفصيل في شرح اللامية। লামিয়ার মধ্যে আমরা এটা নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে ওয়া আফদালুস সাহাবাতি আল মুহাজিরুন ওয়াল আনসার, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন ফাদলের দিক থেকে, সম্মানের দিক থেকে মুহাজিরগণ, ঠিক আছে, তারপর হচ্ছেন আনসারগণ। এটা মোটামুটি মানে একদম মাশহুর। এবং ওয়াবি তাফসিলিন আদাক, যদি আপনি তার চেয়েও বিস্তারিত বুঝতে চান ব্যাপারটাকে, তাহলে হচ্ছে কি আফদলুল মুহাজিরিন আল খুলাফাউল আরবাআ, মুহাজিরদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে কারা? 4 খলিফা। এবং ওয়া তারতিবুহুম ইনদা আহলি সুন্নাতি ফিল ফাদলি আলা তারতিবিহিম ফিল খিলাফা, খিলাফার ক্ষেত্রে তাদের যে তারতিব, তাদের যে সিরিয়াল, ধারাবাহিকতা, আহলুস সুন্নাহ ওয়াল জামার কাছে এই ধারাবাহিকতাই সঠিক, যে খিলাফার দিক থেকে যে অগ্রগামী হয়েছে ইতিমধ্যে ইতিহাসে, সে সম্মানের দিক থেকেও অগ্রগামী, ঠিক আছে। আলা আন্নাহু ক্বাদ ওয়াকা খিলাফুন ইয়াসিরুন ফি আউয়ালিল আমরি ফিল মুফাদালাতি বাইনা আলী ওয়া উসমান, যদিও উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কে উত্তম বা কে শ্রেষ্ঠ, এটা নিয়ে প্রথম পর্যায়ে কিছুটা খিলাফ তৈরি হয়েছিল, কিন্তু ফাকাদ্দামা কওমুন আলিয়ান ওয়া কদ্দামা
آخرون عثمان لكن استقر الأمر بعد ذلك عند أهل السنة على تفضيل عثمان رضي الله عنه وتقديمه في الفضل على علي কিন্তু একটা পর্যায়ে গিয়ে আহলুস সুন্নাহ জামানি করে এটা একদম সাবিত হয়ে গেছে যে সম্মান এবং খিলাফা দুই দিক থেকেই ওসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে থাকবেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে বিবেচিত হবেন চারজন, এই ধারাবাহিকতা ঠিক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে هل مسألة التفضيل بين عثمان وعلي من المسائل التي يضلل فيها المخالف؟ আলী এবং উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্যে কে শ্রেষ্ঠ মানে কে কার উপর শ্রেষ্ঠ, এই মাসআলায় যদি কেউ মুখালিফ হয় আপনি বিশ্বাস করেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই, কিন্তু যদি কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে তার উপর শ্রেষ্ঠ মনে করে এই ক্ষেত্রে তাকে কি পথভ্রষ্ট বলা হবে কিনা? উত্তর হচ্ছে লাইসাত হাদিল মাসআলা মিনাল মাসাইল আল্লাতী ইউদাল্লালু ফিহা আল মুখালিফ। এইটি বিপরীত পক্ষকে যদি কেউ বিপরীত মত পোষণ করে তাহলে তাকে পথভ্রষ্ট বলার মতো মাসআলা এটি নয়, ঠিক আছে? তবে শুধুমাত্র ফিল খিলাফা, দুঃখিত, ফিল ফাদল, খিলাফার ক্ষেত্রে নয়। কি বললাম? ইন্নামা মাসআলাতুল লাতী ইউদাল্লালু ফিহা আল মুখালিফ তাকদীমু আলী আলা উসমান ফিল খিলাফা। তবে যদি কেউ মনে করে খিলাফার দিক থেকেও, খিলাফার ক্ষেত্রেও ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন অধিক হকদার, কিন্তু আলী আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অধিক হকদার, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তার হক কেড়ে নিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা যদি কেউ বলে তাহলে তাকে পথভ্রষ্ট বলা হবে, এই ক্ষেত্রে সে ভ্রান্ত। কিন্তু খিলাফাতে ঠিক আছে, মানে খিলাফাতে ওসমান রাদিয়াল্লাহু আনহু হকদার ছিলেন, তিনি পেয়েছেন, কিন্তু সম্মানের দিক থেকে, ফাদল মর্যাদার দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু মর্যাদার দিক থেকে বেশি ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে, এই কথা যদি কেউ বলে তাহলে তাকে পথভ্রষ্ট বা মুদাল্লিল বলা হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার একটি সিদ্ধান্ত আর কি। কেননা একটা সময়ে এমন অনেকে ছিলেন যাদেরকে শিয়াদের, তো এখন ধরেন অনেক ব্যাপক পরিবর্তন আসছে তাদের মধ্যে, একদম আকীদাগত আপনার ইনহিরাফ, পথভ্রষ্টতা ঢুকে গেছে, শিরিক কুফর ঢুকে গেছে। কিন্তু একটা সময়ে শিয়া কাদেরকে বলা হতো আত-তাশাইয়্যু, ওই সময় এর মানে কি ছিল? তাশাইয়্যু ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একটু বেশি কথা বলতেন, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে থাকার চেষ্টা করতেন, যে সবকিছুতে মানে আপনার আহলে বাইতের মধ্য থেকেও আপনার আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু বেশি প্রাধান্য দিতেন, সম্মান দিতেন, তাদেরকেও ওই সময় তাশাইয়্যু হয়েছে বা তাশাইয়্যু করেছে এরকম বলা হতো। এরকম অনেক যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনেক ইমাম, বড় বড় আলেম, তাদের ব্যাপারে এরকম কিছু কিছু অভিযোগ করা হতো। কিন্তু ওই সময়ে যদি কাউকে বলা হতো যে তার মধ্যে তাশাইয়্যু আছে, তার মানে সে পথভ্রষ্ট না। কিন্তু এখন যদি কারো ব্যাপারে বলা হয় যে সে শিয়া, মানে তার মধ্যে তাশাইয়্যু আছে, তাহলে সে শেষ, সে পথভ্রষ্ট, অনেক ক্ষেত্রে সে কাফের। কিন্তু ওই সময়ে শুরুর দিকে তাশাইয়্যু মানে এরকম ছিল না। তখন ছিল কি, যে তিনি মনে করেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, কিন্তু খিলাফা না, খিলাফা অবশ্যই যিনি হকদার তিনি পেয়েছেন, ঠিক আছে? তো এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। খিলাফার বিবেচনায় শ্রেষ্ঠ মনে করা নিষেধ, কিন্তু মর্যাদার বিবেচনায় কে শ্রেষ্ঠ, এই বিবেচনায় যদি কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ বলে, সে একটা ভুল করলো, কোনো সন্দেহ নাই, কিন্তু সে পথভ্রষ্ট হয়ে গেল না, সে আহলুস সুন্নাহ ওয়াল জামার নীতির খিলাফ করলো এই ক্ষেত্রে, কিন্তু তাকে পথভ্রষ্ট বলা যাবে না। ফামান খালাফা ফি যালিকা ওয়া কদ্দামা আলিয়ান ফাকাদ জানাবা সওয়াব, সে হক মানতে, সে সঠিকটা গ্রহণ করতে পারলো না, এবং ওয়া খালাফা ইজমা' আহলি সুন্নাহ ওয়াল জামাআ আলা তাকদীম উসমান ফিল খিলাফা। ক্বালা শাইখুল ইসলাম ফিল ওয়াসিতিয়্যাহ, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল ওয়াসিতিয়্যাহ, আল আকিদা আল ওয়াসিতিয়্যাতে বলেন, ওয়া ইউকিরুনা বিমা তাওয়াতারা বিহি নাকলু আন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহি মিন আন্না খায়রা হাযিহিল উম্মাহ بعد نبيها أبو بكر ثم عمر ويثلثون بعثمان ويربعون بعلي رضي الله عنه। তিনি আকিদাত আল ওয়াসিতিয়াতে যেটা বলেছেন যে সবাই, মানে এই ক্ষেত্রে তাওয়াতুর পর্যায়ের রিওয়ায়াত আছে, তাওয়াতুর, যে আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তাওয়াতুর পর্যায়ে রিওয়ায়াত আছে যে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী, মানে এটা হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে সেটা, ঠিক আছে? কামা দাল্লাত আলাইহিল আসার ওয়া কামা আজমা আলাইহিস সাহাবাতু আলা তাকদীম উসমান ফিল বাইআহ,
যেমন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তাদের সময়ও তারাও উসমান রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে বায়াতের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। সুতরাং যেহেতু সাহাবায়ে কেরাম তাকে প্রাধান্য দিয়েছেন, তাহলে আমরা এখন কেন তাকে প্রাধান্য দিতে কার্পণ্য করব? ঠিক আছে। মা আন্না বা'দ আহলি সুন্নাতি কানু ক্বাদ ইখতালাফু ফি উসমান ওয়া আলী, যদিও আহলুস সুন্নাহর মধ্যে কেউ কেউ এই ব্যাপারে ইখতিলাফ করতেন, বা'দা ইত্তিফাকিহিম আলা তাকদীমি আবি বকর ওয়া উমর, যদিও তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু যে তাদের চেয়ে শ্রেষ্ঠ, এই ব্যাপারে তাদের মধ্যে কোনো সন্দেহ সংশয় ছিল না। কিন্তু ফাকাদ্দামা কওমুন, কিন্তু তারা আলী এবং উসমানের ব্যাপারে একটা ইখতিলাফ করেছেন। তখন একটা অংশ এই মত পোষণ করতেন যে ফাকাদ্দামা কওমুন উসমান ওয়া সাকাতু ওয়া রাব্বাউ বিআলী, এবং একটা অংশ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিতেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে 4 নাম্বার মনে করতেন। ওয়াকাদ্দামা কওমুন আলিয়ান ওয়া কওমুন তাওয়াক্কাফু, এবং আরেকটা অংশ কি করতেন, মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠ মনে করতেন, আর আরেকটা অংশ ছিল যারা এই ব্যাপারে কোনো কথাই বলতেন না, যে তারা চুপ, নো কমেন্টস, এই ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নাই। 3 রকম মতেই ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একদম ধরেন শুরুর দিকে যখন এগুলি নিয়ে আপনার কথাবার্তা হয়, তখন এই 3 প্রকার অবস্থায় ছিল। লাকিন ইস্তাকাররা আমরু আহলি সুন্নাতি আলা তাকদীমি উসমান থুম্মা আলী, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উমুমান জমহুর উলামায়ে কেরামের নিকট এই ব্যাপারটা এখন সাবিত হয়ে গেছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে প্রাধান্য পাবেন। ওয়া ইন কানাত হাযিহি মাসআলাতু উসমান ওয়া আলী লাইসাত মিনাল উসুল আল্লাতী ইউদাল্লালু ফিহা আল মুখালিফ ফিহা ইনদা জমহুর আহলি সুন্নাহ, যেমনটা একটু আগে বললাম যে এই ক্ষেত্রে কাউকে পথভ্রষ্ট বলার সুযোগ নাই। লাকিন্নাল্লাতী ইউদাল্লালু ফিহা মাসআলাতুল খিলাফাহ, কিন্তু যেই ব্যাপারে পথভ্রষ্ট বলা হবে, পথভ্রষ্ট ধরা হবে, সেটা হচ্ছে খিলাফার মাসআলা। ওয়াযালিকা আন্নাহুম ইউমিনুনা আন্নাল খলিফাতা বা'দ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর সুম্মা উসমান সুম্মা আলী, এই ব্যাপারে এই ধারাবাহিকতা বিশ্বাস করতে হবে। ওয়ামান তাআনা ফি খিলাফাতি আহাদিন মিন হাউলা ফাহুয়া আদাল্লু মিন হিমারি আহলিহি, যে ব্যক্তি এই খিলাফার এই ধারাবাহিকতায় আহলুস সুন্নাহর সঙ্গে খিলাফ করবে, ঠিক আছে, লেখক বলতেছেন যে সে হচ্ছে গাধার চেয়ে নিকৃষ্ট, কারণ সে আসলে বোকা। ইদান يفرق بين مسألة التفضيل في الخلافة والتقديم في الأفضلية, সুতরাং খিলাফার ক্ষেত্রে তাকদিম করা এবং আফদালিয়াতের ক্ষেত্রে তাকদিম করা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আম্মা তাকদিমু আলী আলা শাইখাইন ফিল খিলাফা ওয়া ফিল আফদালিয়া ফাহাদা মিন মাযহাবির রাওয়াফিদ আদ-দুল্লাহ, কিন্তু যারা খিলাফার এবং আপনার আফদালিয়াতের ক্ষেত্রেও যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শাইখাইন অর্থাৎ ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তাদের উপরে যারা প্রাধান্য দিবে তারা হচ্ছে আর রাওয়াফিদ বাহত, এরা হচ্ছে রাওয়াফিদ এবং এরা পথভ্রষ্ট। কারণ এই কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কেউ বলে নাই যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের চেয়েও শ্রেষ্ঠ। এমনকি স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও সবসময় স্বীকার করতেন যে আবু বকর খায়রুল উম্মাহ, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, এরপর ওমর। এই ব্যাপারে তাদেরও কোনো ইখতিলাফ ছিল না, ঠিক আছে, মানে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শ্রেষ্ঠ মনে করতেন। যেমন এক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা কওল এখানে উদ্ধৃত করা হয়েছে, মান ফাদ্দালা আলিয়ান আলা আবি বকর ওয়া উমর আও কদ্দামাহু আলাইহিমা ফিল ফাদিলাতি ওয়াল ইমামাতি দুনা আন-নাসাব ফাহুয়া রাফিদিয়্যুন মুবতাদিউন ফাসিক, যদি কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তাদের উপরে প্রাধান্য দেয় খিলাফা এবং সম্মান উভয় বিবেচনায়, যদি কেউ তাদের এই আলী রাদিয়াল্লাহু আনহুকে তাদের উপর প্রাধান্য দেয়, সে কি মুবতাদিউন রাফিদি, সে হচ্ছে পথভ্রষ্ট, সে মুবতাদি, পাপাচারী, গুনাহগার এবং রাফিদি, শিয়া, ঠিক আছে। তবে দুনান নাসাব, তবে হ্যাঁ, যদি আপনি সম্পর্কের দিকটা বলেন, আত্মীয়তার সম্পর্কের দিকটা, অবশ্যই তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুর চেয়েও কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি তার চাচাতো ভাই, আপন, নিজের চাচা, তার সন্তান। নাসাবের দিক থেকে যে আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 4 জন সাহাবী দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই কারো, এই বিষয়টা আমরা সবাই জানি, বিশ্বাস করি। কিন্তু মানে আফদালিয়া, ফাদিলা, খিলাফা, এই ক্ষেত্রে তিনি কখনোই উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তাদের চেয়ে উত্তম নয়। এবং এটা হচ্ছে একটা মানে ইসলামের আরেকটা সৌন্দর্য, যে আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ হওয়া সত্ত্বেও, তার আপন চাচাতো ভাই হওয়া সত্ত্বেও,
তার নিজের মেয়ের জামাই হওয়া সত্ত্বেও তিনি আবু বকর এবং ওমরকে প্রাধান্য দিতেন জীবদ্দশাতেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসলাম স্বজন প্রীতিতে বিশ্বাস করে না। ইসলাম হচ্ছে যার যে যোগ্যতা, যার যে অবস্থান, ওই অবস্থান ইসলাম তাকে দেয়। মান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু, এটা ইসলামের নীতি। ঠিক আছে, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিবে না। তো এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক নীতি। فعلى هذا الخلاف الذي جرى قديما ينحصر في مسألة تقديم علي على عثمان في الفضيلة والمعادون للصحابة رضي الله عنهم والذين ضلوا فيهم ثلاث طوائف। এই ক্ষেত্রে এই যে সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা পথভ্রষ্ট হয়েছে, যে দলগুলো, এরা তিনটা তায়েফা সাহাবায়ে কেরামের ব্যাপারে পথভ্রষ্ট হয়েছে। এক নাম্বার আল খাওয়ারিজ, ওয়াদেহ, আপনারা সবাই বুঝতেছেন। দুই নাম্বার আন নওয়াসিব, এটাও ইনশাআল্লাহ সামনে আসতেছে। তিন হচ্ছে আর রাওয়াফিদ। আল খাওয়ারিজ, আন নওয়াসিব এবং আর রাওয়াফিদ। আম্মা রাফিদা কারা? রাফিদা হচ্ছে ফাহুম আখবাসু হাযিহি তাওয়াইফ, এই যে খাওয়ারিজ এবং নওয়াসিবদের চেয়েও নিকৃষ্ট হচ্ছে এই রাফিদ। এরা হচ্ছে এই তিন দলের বা এই তিন কওমের সবচেয়ে নিকৃষ্ট কওম হচ্ছে আলাল ইতলাক। ওয়ালাইসা দালালুহুম খাসান ফি হাযিহিল মাসআলা, তাদের ভ্রান্তি বা তাদের ভ্রষ্টতা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যে সীমাবদ্ধ, ব্যাপারটা এমন নয়। শরীয়তের মৌলিক ব্যাপারগুলোতেও তারা, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছে। বাল দাল্লু ফি আবওয়াবিন কাসীরান মিন আদ-দ্বীন লাআল্লি উশিরু ইলা শাইইন ইয়াসীরিন মিন যালিকা লিআহাম্মিয়্যাতি হাযাল মাওদুউ ফি হাযা আয-জামান। লেখক শেখ ডক্টর আব্দুর রহমান আকিল হাফিজাহুল্লাহ, উনি বলতেছেন যে আমি যেহেতু এখনো তারা আছে, রাওয়াফিদরা এখনো ব্যাপক পরিমাণে বর্তমান সময়েও তারা আছে, সুতরাং তাদের কিছু কিছু ভ্রষ্টতা নিয়ে এখন আমি হালকা আলোচনা করতে চাই, যাতে করে মানুষ এগুলো বুঝতে পারে, কারণ এটা এখন গুরুত্বপূর্ণ। এখন অনেকেই শিয়াদের আসলিয়ত জানে না, অনেকেই রাওয়াফিদদের আসলিয়ত জানে না, মনে করে যে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক মানে সমস্যা রাজনৈতিক না। রাজনৈতিক সমস্যা তো আছেই, তাতে কোনো সন্দেহ নাই, এটা ওয়াদেহ। কিন্তু তাদের সঙ্গে আমাদের আকীদাগত দ্বন্দ্বও আছে, মৌলিক দ্বন্দ্বও আছে, বরং ওইটাই হচ্ছে মৌলিক, ওইটাই হচ্ছে আসল। রাজনৈতিক দ্বন্দ্ব আজকে আছে, কালকে থাকবে না। আমরা দিনের বড় কোনো স্বার্থে রাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা ছাড় দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু দিনের ক্ষেত্রে না, এটা ছাড় দেওয়া যাবে না। আকীদার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। তো তাদের সঙ্গে আমাদের সমস্যাটা রাজনৈতিক না, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা মানে সমস্যাটা ভৌগোলিক না, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আকীদার, মানহাজের, নীতির, দ্বীনের, শরীয়তের। ঠিক আছে। এবং লেখক বলতেছেন যে ওয়াসা আজআলুন নাকলা মিন কুতুবিহিম, তাদের কিতাবগুলো থেকে, একটু আগাই, এখানে আউয়ালান, এক নাম্বার, মাযা ইয়াকুলুর রাফিদাতু আনিল কুরআন, কুরআনের ব্যাপারে রাওয়াফিদদের আকীদা কি? আমাদের হাতে এখন যে কুরআনটা আছে, এই কুরআনের ব্যাপারে তাদের আকীদা কি? এই ব্যাপারে ইয়াকুলুর রাফিদ আনিল কুরআন আল্লাযী ক্বালাহু ফীহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআনের ব্যাপারে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কুরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ জিনিসের দিকে পথ প্রদর্শন করে, যা শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সেদিকে পথ প্রদর্শন করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা, এবং ওই সমস্ত মুমিন যারা সৎকর্ম করে, এই কুরআন তাদেরকে কি করে? বড় পুরস্কারের সুসংবাদ দান করে। এবং আল্লাহ তাআলা আরো বলেন এই কিতাবের ব্যাপারে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটি হচ্ছে আজিজ কিতাব, সম্মানিত, মহা সম্মানিত কিতাব, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি, এই কিতাবের মধ্যে সামনে পিছন কোনো দিক থেকেই বাতিল প্রবেশ করতে পারে না। কেন? তানজিলুম মিন হাকিমিন হামিদ, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হাকিম, যিনি মহাপ্রজ্ঞাময়, হামিদ, যিনি প্রশংসার অধিকারী, তিনি তার পক্ষ থেকে এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনের ব্যাপারে, যার ব্যাপারে আল্লাহ তাআলা এরকম শাহাদা দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন, এই কোরআনের ব্যাপারে তারা বলে আন্নাহু মুহাররাফুন ওয়া মুগায়্যার, যে এটি বিকৃত হয়ে গেছে, এই কোরআন আসল কোরআন নয়, এর মধ্যে অনেক পরিবর্তন আসছে। এবং তাদের বড় বড় আলেমরা এগুলো স্পষ্ট ভাষায় বলে যে এখন আমাদের হাতে যে কোরআন আছে, এই কোরআন আসল কোরআন নয়, এই কোরআন বিকৃত হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বালা সাহিবু কিতাব মাশারিক আশ-শুমুস আদ-দুররিয়্যা,
এই কিতাবে, একটা তাদের কিতাবের নাম এটা, এই কিতাবে লেখক বলে ওয়াল হাসিলু ফাল আখবার মিন তরিকি আহলিল বাইত আইদান কাসীরা, যে তাদের নিকট যে রিওয়ায়াতগুলো আহলিল, যে আপনার আহলু বাইত, তারা যাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বা যারা আহলুল বাইত আল বাইত, এই তাদের রিওয়ায়াতে তাদের দাবি অনুযায়ী আসলে তো সেটা সঠিক না, সত্য না, সেগুলো অনেক মিথ্যা এবং ভ্রান্ত রিওয়ায়াত এগুলো, কিন্তু তারা দাবি করে যে আহলে বাইতের সিলসিলাতে যে রিওয়ায়াতগুলো আসছে সেগুলো তো অনেক প্রচুর তাদের কাছে আর কি। ইল্লাম তাকুন মুতাওয়াতিরা আলা আন্নাল কুরআন আল্লাযী বাইনা আইদিনা বিআইদিনা লাইসা হুল কুরআনু বিতামামি, তারা দাবি করে যে আহলে বাইতের সিলসিলায় আমাদের কাছে যে রিওয়ায়াতগুলো আসছে যদিও সেগুলো মুতাওয়াতির না, তবে এগুলো ওয়াদিহ, যে তারা বিশ্বাস করেন, যে তারা বর্ণনা করেন যে আমাদের হাতে থাকা কোরআনটা এটা পরিপূর্ণ কোরআন নয়, যে কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল এই কোরআন সেই কোরআন নয়, এটা তাদের দাবি, যে তাদের কাছে এরকম রিওয়ায়াত আছে। বাল মিনহু মা হুয়া খিলাফুম মা আনজালাল্লাহ, বরং এর মধ্যে এমন অনেক কিছু আছে যা আল্লাহ তাআলা যা নাযিল করেছিলেন তার খিলাফ। ওয়া মিনহু মা হুয়া মুহাররাফুন ওয়া মুগায়্যার, এবং এর মধ্যে অনেক কিছু আছে যা বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ওয়া আন্নাহু ক্বাদ হুযিফা মিনহু আশিয়া কাসীরা, এবং এর মধ্যে থেকে অনেক কিছুকে হযফ করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। সুম্মা ক্বাল, এরপর এই হাদিস আরো বলতেছে ইন্নাহু লাইসা আলা তারতিব আল মারদি ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর যে তারতিব করা হয়েছে, এর যে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গ্রহণযোগ্য কোনো তারতিব নয়, এটি মানে এটি বানানো। কেন তারা বলে এটা? কারণ এই যে আমরা এখন যে কোরআনটা পড়ি, তিলাওয়াত করি, এই কোরআনের তারতিব কে করেছেন? সর্বশেষ একদম অফিশিয়ালি ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং তার আগে কোরআন জমা করা শুরু করেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং যেহেতু তারা তাদের কাছে কুফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারা মনে করে যে তারা পথভ্রষ্ট এই আপনার সাহাবায়ে কেরাম, সুতরাং তাদের দেওয়া তারতিব, তাদের এই মানে আপনার সংকলিত কোরআন, সেটা কিভাবে হক হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াকালা সাহিবু কিতাব আওয়াইলুল মাকালাত, তাদের একটা কিতাব আওয়াইলুল মাকালাত, এখানে ওই কিতাবের লেখক বলতেছে আল খাবিস ইন্নাল আখবারা قد جاءت مستفيضة عن أئمة الهدى من آل محمد صلى الله عليه وسلم باختلاف القرآن, যে তাদের কাছে তাদের যে আইম্মাতুল হুদা, যাদেরকে তারা দাবি করে আলুল বাইতের যে আইম্মা আছে, তাদের ইমামগণ, তাদের দিক থেকে তারা যে রিওয়ায়াতগুলো পেয়েছে সেগুলো এই কোরআনের খেলাফ। সুতরাং যেহেতু তাদের ইমামগণের পক্ষ থেকে আসা রিওয়ায়াত কোরআনের খেলাফ, সুতরাং কোরআন ভুল, তাদের ইমামগণের রিওয়ায়াত সঠিক। ঠিক আছে? ওয়ামা আহদাথাহু বা'দুয যালিমিন ফীহি মিন আল হাদাফি ওয়ান নুকসান, এবং তারা বলে যে কিছু কিছু যালামা, কিছু কিছু অত্যাচারী, অন্যায়কারী এই কোরআনের মধ্যে কম বেশি করেছে, হযফ করে নিয়েছে অনেক কিছু, তাদের সুবিধা মতো এটাকে তারা এডিট করে নিয়েছে, এটা হচ্ছে তাদের দাবি। মাআদাল্লাহ। বাল তাআদ্দা ওয়া আসরাফা ফি আদ-দালাল কাবীরহুম আত-তাবরসি, তাদের যে বড় নেতা আত-তাবরসি, সে আরো বড় ভ্রষ্টতার পরিচয় দিয়েছে। حينما ادعى أن بعض آيات القرآن سخيفة, সে দাবি করেছে যে বর্তমান আমাদের হাতে থাকা যে কোরআন, এই কোরআনের অনেকগুলো আয়াত সাখিফ, মানে যে কেমন যেন সস্তা, কেমন যেন দিক্কার কম আছে, মানে এটা অতটা মানসম্পন্ন না। মানে কোরআনকে সে জাজ করতেছে যে এই কোরআনের অনেক আয়াত মানসম্পন্ন না, গুণে মানে এই আয়াতগুলো লো কোয়ালিটির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাকালা ক্বাবাহাহুল্লাহ ফি কিতাবিহি আল ওয়াসিকা, তার কিতাব নাম হচ্ছে আল ওয়াসিকা, এখানে সে বলতেছে بعدما أثبت الاختلاف في آياته والتناقض قال على اختلاف النظم كفصاحة بعض فقراتها البالغة حد الإعجاز, সে বলতেছে যে এর মানে কিছু কিছু ভিন্নতা কম বেশির পরে যেটা বলা যায় আর কি, তা হচ্ছে কোরআনের এই যে ফাসাহা আল বালাগা, কোরআনের যে যে বাচন ভঙ্গি, এটি হাদ্দাল ইজাজ পর্যন্ত পৌঁছতে পারে নাই, মানে এটা মানে এমন না যে এরকম কেউ করতে পারবে না, অথচ কোরআন তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, কিন্তু সে বলতেছে যে না, এটা আসলে মানে অতটাও মানসম্পন্ন না। ওয়া সাখাফাতু বা'দিহা আল উখরা, এবং আর কোনগুলো তার মান কোয়ালিটি খুবই খারাপ। ওয়া আলা ইখতিলাফি মারাতিবিল ফাসাহাতি বিবুলুগি বা'দিহা আ'লা দারাজাতিহা
ওয়া উসুলি বা'দিহা ইলা আদনা মারাতিবিহা, এর কিছু কিছু অনেক উন্নত, আবার কিছু কিছু কি অত্যন্ত লো কোয়ালিটির, নিম্নমানের। মাআদাল্লাহ। ইলা আখিরি মা ক্বালা মুস্তাদিল্লান আলা কওলিহি বিআন্না আল কুরআন قد دخله التحريف والتغيير। এটা সে প্রমাণ করতে চেয়েছে যে আসলে এটা ওই কোরআন না যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে, বরং এর মধ্যে পরিবর্তন করা হয়েছে। এই জন্য আসলে এই কোরআনকে আমরা মানি না। তো এরকম অনেক কথা। লেখক বলতেছেন, হাল ইয়াকুলু হাদা মুসলিমুন ইউমিনু বিল্লাহ, এই কথা কি কোন মুসলিম ব্যক্তি বলতে পারে যে নাকি আল্লাহ তাআলার এই কথাগুলো তেলাওয়াত করবে, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই এই কোরআনকে আমি হেফাজত করব। এই আয়াতগুলো যারা তেলাওয়াত করে এবং এই আয়াতগুলো যারা তেলাওয়াত করে, যে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তারা মুখে যে কথাগুলো বললো সেগুলো অনেক বড় ধরনের অপরাধমূলক কথা। এগুলো ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা তো কেবল মিথ্যা কথাই বলে। এই আয়াতগুলো যারা পড়ে, কেউ কি কোনোদিন এই উপরোক্ত শানির নিকৃষ্ট কথাগুলো তার মুখে আসতে পারে? অসম্ভব। লেখক বলতেছেন হাদা গায়দুম মিন ফায়দ, এটা একটা মাকালা আরবি, গায়দুম মিন ফায়দ, এটা হচ্ছে কি মানে এটা অনেকগুলো থেকে দুই একটা এখানে উল্লেখ করা হলো, বরং যা আছে সেগুলো আর অনেক বেশি আছে। তাদের এত নিকৃষ্ট কথা কোরআনের ব্যাপারে তারা বলেছে। মিম্মা ক্বালু আন কিতাবিল্লাহি ইয়াদান বিল্লাহ ওয়া লা ইয়াত্তাসিউল মাকামুল ইফাদাতি ফি যালিক, সেগুলো এখন এখানে বলার মতো অবস্থা নাই। তাহলে কোরআনের ব্যাপারে তাদের যে নিকৃষ্ট আকীদা, সেটা আমরা অল্প দুই একটা পয়েন্টে জানলাম, যে তারা কোরআনের ব্যাপারে কি ধারণা পোষণ করে রাওয়াফিদরা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিরকের ব্যাপারে তাদের আকীদা কি রাওয়াফিদদের, সেগুলো জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ঈমান আমলের সঙ্গে রাখুন, নিরাপদে রাখুন, হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।